ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে দাবি করে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। চটকদার নানান স্লোগানে তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার গল্প শোনাতেন সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ নিয়ে মন্ত্রীদের মুখেও খই ফুটত, অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। বৈশ্বিকভাবে বাংলাদেশের প্রযুক্তিগত দিক দিয়ে যতটা এগিয়ে যাওয়ার কথা তার সিকিভাগও হয়নি। বৈশ্বিক বিভিন্ন প্রতিবেদনে তা উঠে আসছে। সম্প্রতি বৈশ্বিক সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে প্রযুক্তি খাতে বাংলাদেশের পিছিয়ে থাকা চিত্র উঠে এসেছে। সেখানে দেখা গেছে স্মার্টফোন ব্যবহারে বাংলাদেশ পাকিস্তান ও কেনিয়ার চেয়েও পিছিয়ে। তালিকায় সবচেয়ে নিচে থাকা বাংলাদেশের সঙ্গী উগান্ডা ও ইথিওপিয়া। প্রতিবেদনের তথ্যানুযায়ী ইন্টারনেট ব্যবহারে আরও পিছিয়ে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের নিচে অবস্থান করছে শুধু ইথিওপিয়া। উগান্ডাও ইন্টারনেট ব্যবহারের হারে কথিত ডিজিটাল বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। গত অক্টোবর মাসে প্রকাশিত এ প্রতিবেদনের সর্বশেষ 2023 সালের চিত্র তুলে ধরা হয়েছে। বিশ্বের এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার 12টি নিম্ন মধ্যম আয়ের দেশের মানুষের উপর চালানো সমীক্ষার তথ্যে এ প্রতিবেদন সাজিয়েছে জিএসএমএ। দেশগুলো হলো মিশর, ইথিওপিয়া, কেনিয়া, সেনেগাল, নাইজেরিয়া, উগান্ডা, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, গুয়েতেমালা ও মেক্সিকো। অর্থাৎ পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যেও আরও পিছিয়ে বাংলাদেশ। স্মার্টফোন ব্যবহারে পাকিস্তান, কেনিয়ার চেয়ে পিছিয়ে বাংলাদেশ। জিএসএম-এর প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে বাংলাদেশের শহরে বসবাস করা 41% মানুষের হাতে স্মার্টফোন আছে। তবে আগের বছরের চেয়ে গ্রামে স্মার্টফোনের মালিক কমেছে। 2022 সালে বাংলাদেশের গ্রামে স্মার্টফোন ব্যবহারকারী ছিলেন 27% মানুষ। 23 সালে এসে তা কমে 26% নেমেছে। সমীক্ষা চালানো 12টি দেশের মধ্যে স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে এগিয়ে মেক্সিকো। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে শহরে স্মার্টফোনধারী 52% এবং গ্রামে 40%, আর পাকিস্তান শহরে 46% এবং গ্রামে 36% স্মার্টফোন ব্যবহারকারী রয়েছেন।